আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরাও আশা করি ভালো আছো। তোমাদের সিলেবাস যেহেতু শেষ, আমি আজকে একটি রিভিশন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অধ্যায় 7 থেকে বাংলাদেশের জলবায়ু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর যে চিত্র সেটা দেখতে পাচ্ছ যে এখানে পার ভেঙে যাচ্ছে, নদীর পার ভেঙে যাচ্ছে। 2 নম্বরের চিত্র, বরফ গুলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। 3 নম্বরে যে বন্যার চিত্র দেখা যাচ্ছে। 4 নম্বরের চিত্র একটা প্রাকৃতিক দুর্যোগ, ঝড় জলোচ্ছ্বাসের চিত্র দেখা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন ধরনের দুর্যোগের চিত্র এখানে দেখা যাচ্ছে। চিত্রসমূহে প্রকৃতির এমন আচরণ হওয়ার কারণ কি? আমাদের আজকের কারণ হলো জলবায়ুর পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠের যে বিষয় সেটা হলো বাংলাদেশের জলবায়ু। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় জানতে পারবে সেগুলো হলো আবহাওয়া এবং জলবায়ুর উপাদান বলতে পারবে, বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশে মৌসুমী বায়ুর প্রভাব বিশ্লেষণ করতে পারবে। সূর্যতাপ, পানি ভর্তি গ্লাস, বায়ুর চাপ, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, এগুলো হলো আবহাওয়ার উপাদান। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় ও মৌসুমী বায়ুর প্রভাবে এখানে শীত বা গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র নয়। এখানে গ্রীষ্মকালটা উষ্ণ এবং বৃষ্টিবহুল এবং শীতকাল শুষ্ক। হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের সীমান্তবর্তী নয়, বেশ উত্তরে, তবু তা শীতকালে বাংলাদেশকে উত্তর থেকে আসা হিমপ্রবাহ থেকে রক্ষা করে। তাই শীতকাল এখানে দীর্ঘ হয় না। শীতকাল বাংলাদেশের তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে শীতকালের তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে উত্তর এবং উত্তর পশ্চিমে এই তাপমাত্রা কখনো কখনো 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, এই কারণে এইখানকার তাপমাত্রাটা মূলত চরম আকার ধারণ করে, অর্থাৎ শীতকালে শীত বেশি থাকে এবং গরমকালে গরম বেশি থাকে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, শ্রীমঙ্গল এসব জায়গায় সবচেয়ে বেশি শীত পড়ে, আবার গরমের সময় গরমও বেশি পড়ে। এই জন্য এই আবহাওয়াটাকে বলা হয়, এই উত্তরাঞ্চলের আবহাওয়াটাকে বলা হয় চরম প্রভাবাপন্ন জলবায়ু। আবহাওয়ার উপাদান: সূর্যতাপ, বায়ুর চাপ, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ। বৈশাখ মাস থেকে বাংলাদেশে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয়। ইংরেজি ক্যালেন্ডার হিসেবে সময়টা এপ্রিলের মাঝামাঝি। গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস হয়। এই সময় দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে কখনো কখনো তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে থাকে। অর্থাৎ এই উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি যে কথাটা আগে বললাম যে উত্তরাঞ্চলে দেখো শীতকালে তাপমাত্রা নেমে যায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, আবার বিপরীত দিকে দেখো গ্রীষ্মকালে তাপমাত্রা উঠে যায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস।
এই জন্যই এই উত্তরাঞ্চলের তাপমাত্রাটাকে চরমভাবাপন্ন জলবায়ুটা বলা হয়। গ্রীষ্ম মৌসুমের শুরুতে কখনো কখনো বা কোথাও কোথাও কালবৈশাখী হয়। সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসও হয়। বর্ষাকালে বাংলাদেশে বঙ্গোপসাগর হতে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। একে গ্রীষ্মের মৌসুমী বায়ু বলা হয়। এই মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। তবে আবহাওয়া ও অবস্থানজনিত কারণে দেশের সব এলাকায় সমান বৃষ্টিপাত হয় না। কখনো কোনো জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে, আবার কোনো জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্র দেখা যায় যে বাংলাদেশের যে ফসল, এটাকে অর্থকরী ফসল বলা হয়, সরিষা। এই সরিষা খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দুই ধারে ফুল ক্ষেত, তার মাঝখানে আইলে মানুষ যাতায়াত করছে। রোদ, বৃষ্টি, ঝড় গুলো প্রাকৃতিক অবস্থা। অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক অবস্থা, কখনো বৃষ্টি থাকে, কখনো ঝড় হয়, আবার কখনো রোদও থাকে। রোদ, বৃষ্টি, ঝড় এগুলো আমাদের আবহাওয়ার বৈশিষ্ট্য। কোন দেশের অবস্থান ও অক্ষাংশ দ্রাঘিমাংশ বেঁধে আবহাওয়ার পার্থক্য হয়ে থাকে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এসব এলাকায় বেশি বৃষ্টিপাত হয়। অন্যদিকে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এসব এলাকায় কম বৃষ্টিপাত হয়। প্রিয় শিক্ষার্থী, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এইসব এলাকায় বৃষ্টিপাত বেশি হয়। এই কারণে কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই সিলেট, চট্টগ্রামের দিকে কিন্তু এই চা বাগান গড়ে ওঠে বেশি বৃষ্টিপাতের কারণে। অন্যদিকে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এইসব এলাকায় বৃষ্টি কম হয়। শরৎকালেও বাংলাদেশে বৃষ্টি হয়, তবে এই সময় বৃষ্টিপাতের পরিমাণ খুব কম থাকে। বর্ষাকালে নদী ভাঙ্গনের পরিমাণও বেড়ে যায়। এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর বছরের এই দুই সময়ে মৌসুমী বায়ুর কারণে বাংলাদেশে বেশ ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়। বাংলাদেশের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন, তবে উত্তরাঞ্চলে কিছুটা চরমভাবাপন্ন আবহাওয়া বিরাজ করে। এখানে অনুকূল এবং প্রতিকূল দুই ধরনের আবহাওয়ার প্রভাব সমান। অনুকূল আবহাওয়ার ফলে বাংলাদেশের প্রকৃতি সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে থাকে। অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, কালবৈশাখী, টর্নেডো, অতিবৃষ্টির মতো কোনো কোনো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের মানুষের জীবনে দুর্ভোগ বয়ে আনে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বাংলাদেশের আবহাওয়াটাকে, জলবায়ুটাকে বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। আর এখানে অনুকূল এবং প্রতিকূল দুই ধরনের আবহাওয়া বিরাজ করে। অনুকূল আবহাওয়ার কারণে বাংলাদেশটা সুজলা সুফলা শস্য শ্যামলা একটা দেশে পরিণত হয়। আবার দেখা যায় যে কোনো কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস এগুলোর কারণে বাংলাদেশের মানুষের অনেক দুর্যোগ বা দুর্ভোগ পোহাতে হয়। সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত এগুলো জলবায়ুর প্রকৃতি নির্ণয়ের উপাদান। অর্থাৎ জলবায়ুর, একটা দেশের জলবায়ু কিরকম সেটা নির্ভর করে সমুদ্র থেকে ওই স্থানটা কতটুকু দূরত্বে আছে, সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উঁচুতে আছে, আর বায়ু প্রবাহ কিরকম, সমুদ্র স্রোতের প্রভাব, এগুলোর কারণে ভূপ্রকৃতি উপাদান, এগুলোর উপরে প্রকৃতির উপাদান নির্ভর করে। ভূমির ডাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ, বনভূমির অবস্থান এগুলোর উপরে প্রকৃতি নির্ভর করে। এগুলো হলো জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান। জলবায়ুর প্রকৃতি নির্ণয়ের উপাদানগুলো হলো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে দেশের অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল,
মৃত্তিকার গঠন বা মাটির গঠন আর বনভূমির পরিমাণ। একটা দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা উচিত। যদি বনভূমির পরিমাণ কম থাকে তাহলে এদের পরিবেশ বসবাসের অনুপযোগী হয়, আর যদি বনভূমির পরিমাণ যদি স্বাভাবিক থাকে তাহলে মানুষের বসবাসের জন্য পরিবেশটা সুন্দর হয়। আর বনভূমির অবস্থান। বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। আফ্রিকা উষ্ণ প্রধান অঞ্চল, সাইবেরিয়া শীত প্রধান অঞ্চল। এটা হলো বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ সমুদ্র নিকটবর্তী অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, এটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। এখানে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল। শীতকালের তাপমাত্রা 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস, তবে উত্তর ও উত্তর পূর্ব দক্ষিণাঞ্চলে এই তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। তীব্র শীতাঞ্চল সাইবেরিয়ার হিমপ্রবাহ থেকে রক্ষা করে। গ্রীষ্মকালের তাপমাত্রা কখনো কখনো উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস উঠে যায়। গ্রীষ্মকালে প্রাকৃতিক দুর্যোগ। এটা গ্রীষ্মকালের শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হয় এবং সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসও দেখা যায়। জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হলো যে এটা আমাদের দেশের জলবায়ু নাতিশীতোষ্ণ, মৌসুমী বায়ুর প্রভাব আমাদের জলবায়ুতে বিদ্যমান, আর মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। কালবৈশাখী ঝড়, মৌসুমী বায়ুর প্রতিকূল প্রভাব। সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় হয়, সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হয় এবং মৌসুমী বৃষ্টিপাত হয়ে থাকে। এছাড়া বন্যা, খরা, নদী ভাঙ্গন, আর একটা হলো টর্নেডো, এগুলো হয়ে থাকে। বেশি বৃষ্টি হয় চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এলাকায়। কম বৃষ্টি হয় রাজশাহী, পাবনা এবং নাটোর ও কুষ্টিয়া এলাকায়। আর এই মৌসুমী বায়ুর অনুকূল প্রভাব হলো সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ। আর প্রতিকূল প্রভাব হলো এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট করছো, এই জন্য তোমাদের আর হোমওয়ার্ক দিলাম না। আর এই অ্যাসাইনমেন্টগুলি খুব ভালোভাবে করে সময় মতো জমা দিবে, আর এই ক্লাসগুলো দেখে একটু মনে রাখার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ।